ইনফিনিক্স নোট 14S, যা কিন্তু আমাদের বাংলাদেশ মার্কেটে অলরেডি 8 256 GB ভেরিয়েন্টে লঞ্চ হয়ে গেছে। সো আমাদের স্টুডিওতে কিন্তু 5 দিন আগে এই ফোনটি সেন্ড করা হয়েছিল রিভিউ দেওয়ার জন্য, বাট আমাদের স্টুডিওতে কিছু ডেকোরেশনের কাজ চলছিল, যার কারণে কিন্তু আমরা ফোনটি রিভিউ দিতে পারি। এবং স্টুডিওতে কি ডেকোরেশন করলাম এবং কি পরিবর্তন নিয়ে আসলাম সেটাও কিন্তু ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে। তো যাই হোক, আপনাদের কি মনে আছে সেই ইনফিনিক্স নোট 14 প্রো 4Gর কথা? এক কথায় বলতে পারেন কিন্তু সেই ফোনটির ছোট ভাই কিন্তু হচ্ছে এই ইনফিনিক্স নোট 14S। আপনারা যারা অনেকে ভালো ফোন কিনতে চান বা বাজেটটা 30,000-এর আশেপাশে, তারা কিন্তু তেমন লেভেলের ফোন খুঁজেই পান না। সো আমি যেটা বলবো, অন্যান্য কোম্পানিরও ফোন রয়েছে, বাট ইনফিনিক্সটা মনে হয় এর থেকে একটু বেটার রেজাল্ট দিতে পারে আপনাদেরকে। যে ইনফিনিক্স নোট 14 প্রো 4G তে যা যা ছিল ফিচার্স এবং ইনফিনিক্স নোট 14S এ কি কি ফিচার্স অ্যাড করা হয়েছে এবং কি কি নেই, এবং এটার ভালো দিক খারাপ দিক উভয় কিন্তু আজকে ভিডিওতে থাকছে। এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই, দ্রুত করে ফেলুন, বেল আইকনটি বাজিয়ে দিন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন এখনই পেজটিকে ফলো করুন। অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যারা দেখছেন তারা এখনই এই চ্যানেলটিকে ফলো করে ফেলুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আমরা শুরু করি ইনফিনিক্স নোট 14S এর ডিজাইনটা দিয়ে। ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন পুরাই কিন্তু ইনফিনিক্স নোট 14 প্রো 4Gর মতোই, এবং ইনফিনিক্স নোট 14S এই ফোনটি 8 256 GB ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং এটার প্রাইস রাখা হয়েছে অনলি 26,999 টাকা, যা প্রায় 27,000 টাকার কাছাকাছি। এবং এই ফোনে কিন্তু বেশ কিছু মজাদার ফিচার্স অ্যাড করা হয়েছে, যেগুলোর সাহায্যে কিন্তু আপনারা ফোনের ছবি এডিটিং থেকে শুরু করে বিভিন্ন কাজ কিন্তু করতে পারবেন এই ফিচার্স গুলোর সাহায্যে। এবং ফোনটা যখন আমরা আনবক্সিং করি তখন কিন্তু ফোনের সাথে আমরা 33 ওয়াটের একটা টাইপ সি পোর্টের চার্জার পেয়ে গেছিলাম, যেটা কিন্তু বেশ ভালোই চার্জ মেজারমেন্ট করতে পারছিল এই ফোনটিতে, বেশ ভালোই চার্জ দিতে পারছিল। এবং এর সাথে আমরা আরেকটা জিনিস যেটা পাইলাম সেটা হচ্ছে আমরা কিন্তু একটা ব্যাক কভার পেয়েছিলাম, সেটা কিন্তু বেশ হার্ডই ছিল, যেটা কিন্তু সুন্দরও ছিল। ফোনের পিছনে লাগানোর পর ফোনটাকে যখন ফেললাম এইভাবে, তখন কিন্তু সেই ফোনটার কোনো ক্ষতি হইল না এই ব্যাক কভার থাকার কারণে। এই ফোনটাতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি লক্ষ্য করেছি, 26,999 টাকায় কিন্তু এই ফোনটিতে কার্ভ ডিসপ্লে থাকছে, যেটা কিনা আমার চোখে বেশ ভালোই লাগছে। এবং ডিসপ্লের ব্রাইটনেসটা কিন্তু পুরাই জোস ভাই, ওপি ছিল। এবং ডিসপ্লের কথা যদি বলি, যে ইঞ্চিটা, ডিসপ্লে ইঞ্চি ছিল 6.78 ইঞ্চি। আপনাদের এই ফোনের সাথে আপনারা পেয়ে যাবেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই ডিসপ্লের কার্ভ ডিসপ্লের যে প্রোটেক্টর রয়েছে সেটা কিন্তু এই ফোনের সাথেই থাকছে ফ্রিলি ভাবে। ওই তো ফটোশুটের জন্য খুঁজছেন, হ্যাঁ ফটোশুটের জন্য আপনাদের ফ্রন্ট ক্যামেরা দেওয়া রয়েছে 32 মেগাপিক্সেলের, যেটা কিন্তু দিয়ে বেশ ইন্টারেস্টিং মোডে ছবি তোলা। এবং আমরা যখন সেটা ছবি তুলছিলাম, ছবি মেজারমেন্ট করছিলাম, বেশ ভালো রেজাল্ট দিচ্ছিল। মনে হচ্ছিল যে ইনফিনিক্স নোট 14 প্রো 4G এটাই চালাচ্ছি নাকি অন্যান্য ফোন চালাচ্ছি। আরেকটা কথা, যখন আমরা এটাকে স্কাইয়ের দিকে আপ করছি, উপর দিকে আপ করছি, তখন কিন্তু আমরা তেমন একটা রেজাল্ট পাচ্ছি না। বলতে গেলে এই বাজেটের ভিতরে ক্যামেরার কোয়ালিটিটা বেশ ভালোই আছে। এটাতে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আমরা পেয়ে গেছি, বাট দুঃখের বিষয় 3.5 mm এর কোনো হেডফোন জ্যাক আমরা কিন্তু এটাতে পাই নাই। আর এমনিতেও হেডফোন জ্যাক দেওয়ার এটাতে তেমন জায়গাও ছিল না, কারণ ফোনটা অনেক চ্যাপ্টা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু একদম ফাস্ট ছিল এবং সেটা কিন্তু ডিসপ্লে উপরে ছিল, বা যেটা আমার কাছে খুবই ভালোই লেগেছে। এবং ফোনটার যদি আমি আরেকটু কম্পেয়ার করতে চাই, ইনফিনিক্স নোট 14 প্রো 4Gর সাথে ইনফিনিক্স নোট 14S যখন কম্পেয়ার করেছিলাম, তখন যে জিনিসটা আমি বেশি লক্ষ্য করেছিলাম, যে সেই ফোনটার এই ফোনটা কিন্তু সম্পূর্ণই এক ছিল। কি আজাইরা সবকিছু দিয়ে রাখছে এই ফোনে, মানে ওই ফোনটার মধ্যে কিন্তু সবকিছুই এটাতে আছে। বাট যে জিনিসটা আমি দেখছি, যে মেগা চার্জার কিন্তু আপনারা এর সাথে পাচ্ছেন না। যেটা ইনফিনিক্স নোট 14 প্রো 4G তে পাচ্ছিলেন, মেগা চার্জার একটা পাচ্ছিলেন, যে সেটা কিন্তু ইনফিনিক্স নোট 14S এ একদম মোটেও দেওয়া হয়নি। ফোনটা দিয়ে কিন্তু আপনারা সুন্দর লেভেলের ভিডিও করতে পারবেন 1080p 30 অথবা 6 fps দিয়ে, এবং তার সাথেও রয়েছে 1440p 30 fps দিয়েও কিন্তু আমরা ভিডিওটা রেকর্ড করতে পারবেন। ভিডিওটা যখন রেকর্ড করছিলাম দেখতেই পাচ্ছেন, রেকর্ডটা কিন্তু বেশ ভালোই ছিল। ভিডিওটার কোয়ালিটিটা বলছিলাম সব দিক থেকে কিন্তু প্রায় ভালোই ছিল, বাট যখন এটাকে উপর দিকে আপ করা হচ্ছিল তখন কিন্তু আর ক্যামেরাটা তেমন পেরে উঠছিল না আর কি। মানে উপর দিকে আপ সিস্টেমে ব্ল্যাক কালার একটা, মানে ব্ল্যাক ব্ল্যাক টাইপের একটা ভাব আর কি তৈরি হয়ে আসছিল এটার দিকে, এবং নিচ দিকে প্রায় ভালো লেভেলের ব্রাইট দেওয়া হয়ে। ও হ্যাঁ, গেম প্লে করতে যাচ্ছেন? হ্যাঁ, হ্যালোজি 99 যেখানে আছে সেখানে গেম প্লের কথাই আর কোথায় থেকে বলবো বলুন। হ্যালোজি 99 দিয়ে কিন্তু জোস লেভেলের গেম প্লে এই ফোনটাতে করা যাচ্ছে, যেটা কিনা আমরা করেছিলাম। এবং আমরা যখন
এটাতে ফ্রি ফায়ার পাবজিও টেস্ট করেছিলাম। আরে ভাই কি স্মুথ রে ভাই। ইনফিনিক্স নোট 14 প্রো 4G মতোই কিন্তু পুরা ইনফিনিক্স নোট 14s কিন্তু আপনাকে গেম প্লে করাচ্ছে, যেটা হ্যালোজি 99 এর প্রসেসর দিয়ে গেম প্লে ভাই। এই ফোনটা কিন্তু সব দিক থেকে আমার কাছে মানে যেরকম একটা কম্পেয়ার করা উচিত ছিল করেছিলাম, সব দিক থেকে কিন্তু ফোনটা আমার কাছে প্রায় ঠিকঠাকের মতো লাগে, বাট ওই তো ক্যামেরার দিকে তেমন একটা পেরে উঠছিল না আর কি। এবং ফোনের আর কি বলতে গেলে বেশ কিছু আর কি একটা ফোনে যেমন হ্যাং ল্যাগ বিভিন্ন কিছু থাকে, বাট এই ফোনে কিন্তু আমরা 5 দিন যাবত যেটা ইউজ করলাম কোনো কিন্তু ফিল আমরা করি নাই। আর এই ফোনটার ওয়েটের যদি কথা বলি, ওয়েটটা খুবই স্বল্প, 176 গ্রাম কিন্তু এটার ওয়েট। এই ফোনটি কিন্তু দুটা কালারে লঞ্চ হয়েছে, একটা গ্রিন একটা কিন্তু ব্ল্যাক, খুবই সুন্দর দেখতে আর কি। তার সাথেও যেটা বলছিলাম যে ফোনের কিন্তু অতিরিক্ত ব্যাটারি ব্যাকআপের চার্জ কিন্তু অত্যন্ত ভালোই দেখেছি, কারণ 5000 mAh এর ব্যাটারি দেওয়া রয়েছে, এবং এই ব্যাটারির চার্জ আমরা যখন দেখলাম সে কিন্তু 1 থেকে 2 দিনের মতো পেরে উঠছে। এবং আমি সব দিক থেকে বিবেচনা করার পর আপনাদেরকে যেটা বলছি যে ফোনটি কিন্তু দেখতে কিন্তু পুরো ইনফিনিক্স নোট 14 প্রো 4G মতোই, এবং কাজটাও কিন্তু ইনফিনিক্স নোট 14 প্রো 4G মতোই করছে। আমরা গেম প্লের কথা বলি, ভিডিওর কথা বলি, ছবি তোলার কথা বলি, গেম প্লের দিক থেকে ঠিকঠাক রয়েছে। পুরো ইনফিনিক্স নোট 14 প্রো যেটা দিচ্ছিল সেটাই কিন্তু পাওয়া যাচ্ছে। এবং ক্যামেরার দিক থেকে যেটা বলছিলাম যে ক্যামেরার দিক থেকে আর কি ইনফিনিক্স নোট 14 প্রো 4G মতো কিন্তু পেরে উঠছিল না আর কি। সবকিছু কিন্তু ঠিকঠাক রয়েছে। হ্যাঁ, 30,000-এর আশেপাশে বাজেটে কিন্তু অনেক ধরনের কোম্পানি রয়েছে, অনেক ধরনের ফোন রয়েছে, বাট আমার কাছে এটা একটু বেটার রেজাল্ট মনে হয়েছে। এবং 5 দিনে আমরা যেটা টেস্ট করেছি, টেস্টিং রেজাল্টটা কিন্তু বেশ ভালোই ছিল ফোনটার রেটিং এর দিক থেকে। বাট ক্যামেরার দিক থেকে আমি সবসময় যেটা বলবো যে ক্যামেরাটাকে একটু কম সাপোর্ট করব, বিকজ ক্যামেরাটা কিন্তু তেমন একটা পেরে উঠছিল না আর কি। তো হ্যাঁ, যারা 30,000-এর আশেপাশে বাজেটে এই ধরনের ফোন কিনতে চাচ্ছেন, যারা চাচ্ছিলেন যে ইনফিনিক্স নোট 14 প্রো 4G কিনবেন বাট বাজেটটা 30,000, তারা কিন্তু এই ফোনটি নিয়ে টেস্ট করতে পারেন, কারণ ফোনটি কিন্তু বেশ ভালো আছে। অন্যান্য ফোনের তুলনায় কিন্তু ফোনটিতে গেম প্লে সবকিছু কিন্তু ভালোই করা যাচ্ছে। ফোনটি কিরকম ছিল এখনই কমেন্টে জানিয়ে দিবেন, ওকে। এবং আজকের ভিডিওতে কিন্তু মেগা গিভওয়ে থাকছে, এই ইনফিনিক্স নোট 14s এর কিন্তু গিভওয়ে এই চ্যানেলে ফার্স্ট আমি দিচ্ছি। আপনারা যারা গিভওয়ে পেতে চান এখনই ভিডিওটিকে শেয়ার করে কমেন্টে একটা বলে দিন যে আমি ভিডিওটিকে শেয়ার করে দিয়েছি। সো গিভওয়ে পেতে বেশ দেরি হবে না ইনশাআল্লাহ। সো আমি একটু অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।